আমার মেয়ের বিয়ে ঠিক যেমনভাবে হওয়া উচিত আমি তেমনভাবেই দেব। তার মধ্যে 5 জন 5টা কথা বলবে। তোমার কোনো আপত্তি নেই তো সম্রাট? দেখুন, এই বিষয়ে আমার আপত্তিও যেমন নেই, সেরকম সমর্থনও নেই। আসলে এগুলো আমার কাছে খুব একটা বেশি প্রয়োজনীয় নয়। তবে আমার কাছে এগুলো প্রয়োজনীয় নয় বলে আপনাদের ইচ্ছেকে আমি অসম্মান করবো তেমনটা না। আপনারা যেমনভাবে চাইবেন তেমনভাবেই হবে। তবে কি জানো, ঝড় একটা উঠবেই, আর সেই ঝড় ভূমি শ্বশুরবাড়ি। রাইট, অনেক লড়াই করতে হবে মেয়েটাকে। আপনি তো আছেন, আপনি তো কোনদিন লড়াই করতে ভয় পাননি। আপনি তো সেই মানুষ যে যে কোনো সুস্থ লড়াইয়ে প্রথম ধাপে প্রথম পদক্ষেপ দেন। ভুল বলিনি, এটুকু মানবেন তো? না, একদম ঠিক আছে। তোমার আর আমার মেয়ের, তোমাদের জীবন নতুন করে শুরু করার ব্যাপারে আমাদের দুজনের সম্পূর্ণ সম্মতি রইল। কি তাই তো সৃষ্টি? ও বাড়িতে কাজটা মিটে গেলেই আমরা এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। দেখো, তুমি ওনাদের আত্মীয়, সেই সূত্রে ভূমির সঙ্গে তোমার আলাপ। এটা আমরা প্রথমত মনে রাখতে চাই। আর দ্বিতীয়ত, ভূমি এতদিন ও বাড়িতে ছিল। ওর নতুন জীবনে ওনাদের আশীর্বাদ, ওনাদের ভালোবাসা ভূমি পাক, সেটাও তো আমরা চাইবো, তাই না সম্রাট? দেখুন কি হয়। জীবনে আমরা যা প্রত্যাশা করি সবসময় তো তা পাই না। তাই বলে তো জীবনে প্রত্যাশাটা শেষ হয়ে যায় না। প্রত্যাশা থাকবেই, এই ব্যাপারেও প্রত্যাশা আছে। ওরা যদি এই ব্যাপারে ভূমির পাশে না দাঁড়ান, তাহলে কি আর করা যাবে? সেটা ভূমির দুর্ভাগ্য বলেই মেনে নিতে হবে।
খুব কষ্ট হচ্ছে স্যার। আমার যে তোমায় খুব দেখতে ইচ্ছে করছে, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, তোমার বুকে এরম করে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করছে, তোমার বুকে এরম করে ঝাঁপিয়ে পড়লে তুমি যেন পারি বলে আমার মাথায় হাত রাখতে, সেটা একবারটি রাখো না স্যার। একবারটি আমাকে পারি বলে দেখে তারপর নয় তুমি চলে যাও। আমার না বলে তুমি তো কোনোদিন কোথাও যাও দেখো স্যার, তাহলে আজ কেন চলে গেলে বাবু? আমার যে তোমার ডাকটা খুব শুনতে ইচ্ছে করছে, আমার যে খুব দেখতে ইচ্ছে করছে। স্যার একবার সারা দাও না স্যার, একবার সারা দাও না বাবু। ফাতিমা, বাবা তুমি এত কাঁদছো বাবা আমার মতো? তোমারও আমার চ্যালেঞ্জিং হাতখানি করতে হচ্ছে বাবা। মাগো, আর কেঁদো না, আর কেঁদো না, আর কেঁদো না। এবার যে কাঁদতে কাঁদতে তুমি অন্ধ হয়ে যাবে গো মা। তোমার এই কান্না আমি আর সইতে পারছি না মাগো। আর কেঁদো না, এসো এসো মা, তোমার সেই ছোটবেলার মতো গল্প বলে বলে আবার ঘুম পাড়িয়ে দিই। এসো এসো এসো। আমার চোখে ঘুম কোথায় বাবা? বড় ভর্তি তো রোজ রাত্রে শুয়ে আমাকে কত চাপ্পায় এমন এমন করে। আমার ঘুম আসে দেখো, আমার তো চোখ জুড়ে দু চোখের পাতার মধ্যে তখন শুধুই আমার স্যারের ছবি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই। কত কিছুই বুঝতুম নি, কত গানের মানে বুঝতুম নি বাবা। স্যার চলে গিয়ে সব গানের মানে বুঝছি। এই যে এতক্ষণ গাইলুম নি, এই যে এতক্ষণ গানটা গাইছি। তুঝে ডাক দিচ্ছি, প্রিয়তম জাগো জাগো জাগো, সারা তো দিতেছে রে বলো। স্যারই তো আমার প্রিয় ছিল, সে যদি না আসবে তাইলে কার চোখের দিকে তাকাবো, কার হাতে হাতখানি রাখবো বাবু, কার হাতে হাতখানি রাখবো? স্যারকে ছাড়া বাঁচবো কি করে বাবু? তুমি মা শুধু ওকেই গান শোনাবে, বুঝছো? ওর জন্যে গান গাইবে, ওরই জন্যে, কেমন?